আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBD এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাইক্রোসফট ওয়ার্ডের পরবর্তী আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আচ্ছা, আজকে আমরা দেখবো যে কুইক পার্টস, মূলত কুইক পার্টস এর কাজটা কি। তো কুইক পার্টস এর কাজটা খুব মজার কাজ। এটা মূলত প্রফেশনালি যারা কাজ করে অফিসিয়াল ডকুমেন্টের এটা অ্যাটাচ করার খুব বেশি প্রয়োজন দেখা দেয়। তো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি মূলত কাজটা কি। এখানে দেখুন, কুইক পার্টস এর এই অ্যারোতে যদি আমি ক্লিক করি তাহলে একটি অপশন আসবে, কয়েকটা অপশন আসবে। তো এর ভিতরে প্রথমটাই বেশি প্রয়োজন হয়, ডকুমেন্ট প্রপার্টি, অর্থাৎ ডকুমেন্ট প্রপার্টির কোনো একটা কি বলবো, যেটাকে বলে প্রমাণ বা সিগনেচার জাতীয় কিছু একটা। তো ধরুন আমি আমার কার্সরটাকে যদি এখানে রাখি, অথবা আমি এখানেই রাখলাম। তো এখানে রেখে আমি যদি কুইক পার্টস এর ডকুমেন্ট প্রপার্টিতে যে অথর, তো অথরকে সিলেক্ট করে দিই, তো দেখুন অথরের এখানে নাম চলে আসছে সুমন, অর্থাৎ আমার কম্পিউটারের যে নামটা, কম্পিউটার ইউজারের নামটা এখানে অটো চলে আসবে। তো এই হচ্ছে মূলত এটার কাজ, সরি, আমাদের কুইক পার্টস এর কাজ। তো এছাড়াও কুইক পার্টস এ আরো অনেক কিছু আছে, কোম্পানি ইমেল, কোম্পানি ফ্যাক্স, কোম্পানি ফোন, কোম্পানি কিওয়ার্ড ম্যানেজার, পাবলিশ ডেট ইত্যাদি ইত্যাদি। তো এগুলো যখন যেখানে আপনার যেটা দরকার আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। ইভেন আপনি যদি চান যে এখানে আমি ডেট এন্ড টাইমকে উল্লেখ করতে চাই, তো সেটাও সম্ভব। আচ্ছা, তো দেখুন এই পাশে ডেট এন্ড টাইম নামে একটা অপশন আছে। তো আমি যদি এখানে এটা ক্লিক করে দিই, এবং ডেট এন্ড টাইমে আপনি কেমন ভাবে দিতে চাচ্ছেন, আমি চাচ্ছি ডিটেলস এভাবে দিতে। তো জাস্ট এটাকে ফরম্যাট, যেটাকে বলে অ্যাভেলেবল ফরম্যাট, তো আমি ফরম্যাটটাকে সিলেক্ট করে, অথবা যদি চান যে না আরো ডিটেলস কিছু দিতে যাচ্ছেন, অর্থাৎ তারিখও থাকবে সময়ও থাকবে, তো এটাকে সিলেক্ট করে দেন, ওকে করে দেন। তো দেখবেন যে এখানে জাস্ট টাইমটা আপনাকে আর আলাদা করে লিখতে হবে না, অটো চলে আসবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই কুইক পার্ট এবং এই ডেট এন্ড টাইম। মূলত এখানে ফিল্ড আছে, তো আপনি চাইলে ফিল্ড তৈরি করে নিতে পারেন। অর্থাৎ আমি যদি ফিল্ডে যাই, দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যেটা সুবিধা হয়। এতগুলো অপশনের পরিপূর্ণ ব্যাখ্যা আমি নিজেও জানি না, যার কারণে আমি এর ওদিকে যাচ্ছি না। আর এর পরের যে অপশনগুলো আছে এগুলো মূলত বিল্ড ব্লকস অর্গানাইজার, এটা হচ্ছে আপনাদের হয়তো মনে আছে কভার পেজের কথা, এটা হচ্ছে সেই কভার পেজের বিষয়। আর গেট মোর অন অফলাইন, অফিস অনলাইন, অর্থাৎ অনলাইনে যদি আপনার আরো পেতে ইচ্ছে হয় তাহলে সেক্ষেত্রে এটা। আর এখানে হচ্ছে সিগনেচার লাইন, অ্যাড সিগনেচার সার্ভিস। তো এটা হচ্ছে আমাকে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোজ, অর্থাৎ এই 7 এর যে ভার্সন, এটা দিয়ে আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে একটা, সরি, মাইক্রোসফট কোম্পানিতে আমাকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে এটা, তো আমি আর এদিকে যাচ্ছি না, এটা আপনাদের দরকার হবে না। আর এরপরে হচ্ছে যে যে অপশনটা, সেটা হচ্ছে অবজেক্টের অপশন। খুব ইন্টারেস্টিং একটা অপশন, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। আমি এটাকে ডিলিট করে দিই আপাতত। দেন আমি যদি অবজেক্টে যাই, তো এখানে অবজেক্টে যখন যাওয়ার পরে ক্রিয়েট নিউতে এখানে অনেকগুলো অপশন দেয়া আছে, কিন্তু যতগুলো অপশন দেয়া আছে বিভিন্ন সফটওয়্যার অপশন, অর্থাৎ যদি আপনি ইলাস্ট্রেটর ফাইল, ফটোশপের ফাইল, বিটম্যাপের ফাইল, এই জাতীয় আরো কিছু ইনক্যাপসুলেটেড পোস্টস্ক্রিপ্ট, তো এই জাতীয় ফাইলগুলোকে যদি দিতে চান তাহলে আপনি এখানে জাস্ট, ধরুন আমার ফটোশপ দরকার, তো ফটোশপ ইমেজ 2.0 বা 0.20, তো এটাকে যদি আমি ওকে করে দিতে এখানে একটা আইকন চলে আসার কথা, ডিসপ্লে এজ আইকন আমি দিয়ে দিলাম। চেঞ্জ আইকন, যদি কোনো আইকন আমি সিলেক্ট করেও দিই, ধরুন আমি আচ্ছা ব্রাউজে যাই, ব্রাউজে যে সাপোজ আমি একটা আইকন সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা আইকন সিলেক্ট করে দিলাম, যদি উনি নেয়নি, আচ্ছা ঠিক আছে, না অনেক সমস্যা নেই। কিন্তু আমি যদি এটা দেই তো আমাকে কি বলবে, দেখুন, দ্য প্রোগ্রাম ইউজ টু ক্রিয়েট দিস অবজেক্ট ইজ ফটোশপ, দ্য প্রোগ্রাম ইজ নট ইনস্টলড অন ইউর কম্পিউটার। বলছে প্রোগ্রাম আমার কম্পিউটার ইনস্টল নেই, অথচ আমার কম্পিউটারে ফটোশপ 2019 ইনস্টল করা আছে, কিন্তু সেটা আসছে না। না আসার কারণটা হচ্ছে, কারণ এইখানে হচ্ছে ফটোশপের জন্য 0.20 ভার্সন দরকার, আমার সেই ভার্সন, এটা অনেক পুরাতন ভার্সন, নেটে পাওয়া যাবে কিনা আমি জানি না। তখন একটা ওয়ার্ড ফাইল নিয়ে আসি, নিউ ওয়ার্ড ডকুমেন্ট, যদি আমি এটাকে জাস্ট ইনসার্ট করে দিই তো অনায়াসে চলে আসবে, কারণ এটা আইকনটাও পাচ্ছে, ফটোশপের আইকনটা পাচ্ছিল না। তো দেখুন যে আমি যদি ওয়ার্ড ফাইলটাকে ওকে করে দিই তো এখানে চলে আসছে। এমনকি এই ওয়ার্ড ফাইলটা এখান থেকেই যদি আমি ডবল ক্লিক করি এটার উপর, তাহলে রানও হয়ে যাবে, দেখেছেন, অর্থাৎ নতুন একটা ফাইলটা ব্ল্যাঙ্ক ছিল, তো ব্ল্যাঙ্ক ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, এর পরের যে অপশনটা অবজেক্ট টেক্সট ফ্রম ফাইল, কোন একটা ফাইলে যদি টেক্সট লেখা থাকে, যে আপনার ওই টেক্সটগুলো এখানে আনতে হবে, তাহলে যেটা করতে হবে, নর্মালি আমরা যেটা করব বা করি সাধারণত, সেটা করি কি, সেটা হচ্ছে ওই ফাইলটাকে ওপেন করি, ওই ফাইলটাকে ওপেন করে ওই ফাইলের সমস্ত টেক্সটকে আমি সিলেক্ট করি, দেন সিলেক্ট করার পরে কপি করি, দেন এখানে এসে পেস্ট করি। তো এত কিছু করার ঝামেলা নেই।
অবজেক্ট জাস্ট টেক্সট ফ্রম ফাইল যদি আমি দেই, দেখুন আমি ডেস্কটপে ক্রস রেফারেন্স নামে একটা এক্সাম্পল ফাইল আছে, আমি এটাকে জাস্ট ওপেন করলাম অ্যান্ড দেন ইনসার্ট দিয়ে দিলাম, ম্যাজিক। দেখুন যে আমার ওই ফাইলের যত টেক্সট ছিল সমস্ত টেক্সট এখানে চলে এসেছে, না তো আমাকে কপি করতে হয়েছে আর না পেস্ট করতে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে মজাদার বিষয় অবজেক্ট অ্যান্ড টেক্সট ফ্রম ফাইলের বিষয়টা। তো আশা করি আপনাদের উপকারে লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর একটা লাইক দিয়ে দিন, প্লাস একটা কমেন্ট করে দিন। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।